ভোটে হেরে ডিপজলকে নিয়ে যা বললেন নিপুণ। নির্বাচনে জয়ের পর এফডিসিতে পা রেখেই যে ঘোষণা দিলেন ডিপজল। নিপুণদের হারে ঈদের চেয়েও বেশি খুশি মুনমুন। রেজাল্ট ঘোষণা করছি। মোট ভোট সংখ্যা 570, প্রাপ্ত ভোট 475। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা হয়েছে। এতে কলি নিপুণ পরিষদকে হারিয়ে জয় জয়কার মিশা ডিপজল পরিষদের। শনিবার 20 এপ্রিল সকাল 6টা 45 মিনিটে ঘোষিত ফলাফলে দেখা গেছে ডিপজলের কাছে মাত্র 17 ভোটে হেরে সাধারণ সম্পাদকের পদ খুঁয়েছেন নিপুণ আক্তার। পরাজয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে এই চিত্রনায়িকা জানালেন, মুভি লর্ড ডিপজলের সঙ্গে পেরে উঠবেন না তা আগেই ঠাউর করেছিলেন, কিন্তু এত কম ব্যবধানে হারবেন সেটাই বিস্ময় হয়ে উঠেছে তার কাছে। আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারব। নিপুণ বলেন, আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি। যার সঙ্গে নির্বাচন করেছি আমি চিন্তাও করি নাই মাত্র 17 ভোটে আমি তার কাছে হারব। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াবো খুব বেশি হলে 50টা ভোট পাবো। ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র 17 ভোটে হারব, সত্যি সেটা আমি চিন্তাও করিনি। তবে ভোট নষ্ট না হলে ফলাফল অন্যরকম হতে পারত, এমন ইঙ্গিত দেন এই অভিনেত্রী। ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে 50টা ভোট পাবো। আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারব। নিপুণ বলেন, আমার 26টা ভোট নষ্ট হয়েছে, 209টি ভোট আমি পেয়েছি, যেখানে ডিপজল ভাই পেয়েছেন 225টি ভোট। শিল্পী সমিতির ভাই বোনরা প্রমাণ করে দিয়েছেন যে তারা আমাকে ভালোবাসেন। আমাকে এত সম্মান দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই। জয় নিয়েও কিন্তু আমি 100% আশাবাদী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 থেকে 2026 মেয়াদী নির্বাচনের সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। নিপুণ আক্তার 209 ভোট পেয়েছেন। মনোয়ার হোসেন ডিপজল 225 ভোট পেয়ে নির্বাচিত। সভাপতি পদে মিশা সওদাগর মোট ভোট পেয়েছেন 265 ভোট, আর প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট, মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত। নির্বাচনের পর প্রথমবারের মতো রোববার 21 এপ্রিল দুপুরে এফডিসিতে শিল্পী সমিতিতে পা রাখেন ডিপজল, যেখানে গিয়ে সপ্তাহে 2 দিন শিল্পীদের ফ্রি চিকিৎসা প্রদানের ঘোষণা দেন তিনি। সপ্তাহে 2 দিন ডাক্তার আসবেন সমিতিতে। আমরা শিল্পীদের ফ্রি চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধ দেব, এটাই আমাদের প্রধান কাজ। এরপরে পর্যায়ক্রমে বাকি কাজগুলো করব ইনশাল্লাহ। এদিকে সভাপতি পদে নির্বাচিত অভিনেতা মিশা সওদাগর বলেন, 23 তারিখের পর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করব। এরপরে অপর প্যানেল থেকে বিজয়ী 3 জনকে সঙ্গে নিয়ে কাজ করব। পাশাপাশি চলচ্চিত্রের অন্যান্য সংগঠনের সঙ্গে বসে আমরা পর্যায়ক্রমে কাজগুলো সম্পূর্ণ করব ইনশাল্লাহ। এই নির্বাচনে সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাহমুদ পারভেজ রুবেল 231 ও ডি.এ. তায়েব 234 ভোট, সাধারণ সম্পাদক আরমান 237, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী 255, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার ব্রো 296, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর 245, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামুনুল হাসান ইমন 235 এবং কোষাধ্যক্ষ কমল 231। কার্যনির্বাহী সদস্য পদে মিশা ও ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছে 9 জন। তারা হলেন সুচরিতা 228, রোজিনা 243, আলিরাজ 239, সুব্রত 216, দিলারা ইয়াসমিন 218, শাহানুর 245, নানা শাহ 210, রত্না কবির 263 ও চুন্নু 248। কলি নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি 220 ও সনি রহমান 230 নির্বাচিত।
গত শুক্রবার ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল 9:30টায় এফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা 6টা 20 মিনিটে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় 570 ভোটের মধ্যে ভোট পড়ে 475টি। মোট ভোট সংখ্যা 570, প্রাপ্ত ভোট 475। গেলবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হয়েছিলেন চিত্রনায়িকা মুনমুন। নির্বাচনের দিনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে জায়েদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণের পক্ষ থেকে অভিযোগ ওঠে। জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে ভরেছেন এই অভিনেত্রী, যা নিয়ে সে সময় কম আলোচনার সৃষ্টি হয়নি। যদিও মুনমুনের দাবি ছিল নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি। তবুও অভিযোগ থেকে রেহাই পাননি। টাকা নেয়ার অভিযোগে অসম্মানিত হতে হয়েছে অভিনেত্রীকে। যে ক্ষোভ আর অভিমানে এবার আর শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি মুনমুন, তবুও নিপুণদের হারে বেশ খুশি হয়েছেন তিনি। এই বিষয়ে অভিনেত্রী বলেন, আমি যে লজ্জা পেয়েছিলাম সে লজ্জায় এবার ইলেকশনে ভোট দিতে যাইনি। আমাকে শুধু অপদস্থ নয়, আমার নামে ভিডিও বানিয়েও অনেকভাবে অপদস্থ করেছিল। সেজন্য 2 বছর ধরে এফডিসিতে পা রাখছি না। যোগ করে এই অভিনেত্রী বলেন, নির্বাচন হচ্ছে শিল্পীদের মিলন মেলা। 2 বছর পর পর প্রিয় সহকর্মীদের সঙ্গে দেখা হয়, আনন্দ আড্ডায় কাটে দিনটি। কিন্তু গত 2 বছর যে নোংরামি হয়েছে, এবার তার জবাব দিয়েছেন সাধারণ শিল্পীরা। শিল্পী সমিতি পেয়েছে যোগ্য নেতৃত্ব। মিশা, ডিপজল ভাই সহ তাদের কমিটির জয়ে আমি খুবই আনন্দিত। ঈদের চেয়েও বেশি খুশি লাগছে।